বাবা মা সকল সন্তানকে সমান ভালোবাসে, এটা কথার কথাই, কিন্তু অন্তর থেকে কখনোই কোনো সন্তানকে সমানভাবে ভালোবাসতে পারে না। যদি বলে থাকে এটা আদৌ একটা ডাসা মিথ্যা কথা। যে সন্তান বেশি দেয় হ্যাঁ বাবা মাকে, হ্যাঁ, সেই সন্তানের সেই বাবা মার সন্তানকে কাছে খারাপ। বাবা মা বেশি বঞ্চিত করে, সব জায়গা থেকে বঞ্চিত করে। কিন্তু যাই জীবনে কোন রকম ভাবে বাপ মাইক দেখে না, বাপ মাও ভালো থাকার জন্য ওই সন্তানকে যে মিষ্টি করে দিচ্ছে ওই সন্তানের খেতে, পিতা মাতাকে যে বেশি দেখে, পিতা মাতা কিন্তু প্রত্যক্ষ পরোক্ষ ভাষে তাকে একটু বেশি কষ্ট দেয়। 10 দিন উপকার করে একদিন করতে পারবে না তো শেষ, তোমার ওই যতগুলো উপকার সব পানির সাথে মিশে যায়। তবে হ্যাঁ, এই কথার মধ্যে যে 100%ই ধরেন যে এরকম হবে বিষয়টা এরকম না, 10টা ব্যতিক্রম হতে পারে। যে সন্তান বেশি দেয় হ্যাঁ বাবা মাকে, হ্যাঁ, সেই সন্তানের সেই বাবা মার সন্তানকে কাছে খারাপ। বাবা মা বেশি বঞ্চিত করে, সব জায়গা থেকে বঞ্চিত করে, ভালোবাসা থেকে বঞ্চিত করে, সম্পত্তি দেওয়া থেকে বঞ্চিত করে, এটা করে, এটা বাস্তবতা। একটা পিতা মাতা যখন 10টা সন্তান হয়, সন্তানকে বলে সবাইকে সমানভাবে, তার মধ্যে দরদ আছে, সবাইকে কিন্তু সে জন্ম দিয়েছে, কিন্তু সমানভাবে ভালোবাসতে পারে না। কেন পারে না? ওই আচরণ বিধির কারণে। কোনো সন্তানের আচরণ ভালো, বাপ মা তাকে বেশি ভালোবাসে, কোনো আচরণ খারাপ, বাপ মা তাকে কম ভালোবাসে। কিন্তু এটা পরিভাষায় বলে যে বাবা মা সকল সন্তানকে সমান ভালোবাসে, এটা কথার কথাই, কিন্তু অন্তর থেকে কখনোই কোনো সন্তানকে সমানভাবে ভালোবাসতে পারে না। যদি বলে থাকে এটা আদৌ একটা ডাসা মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা। আমি বাবা মাকে এত ভালোবাসি, আর বাবা মা আমারই ধরে যে অনেক ক্ষেত্রেই বিরুদ্ধাচারণ করে, আমার প্রতি খারাপ আচরণ করে, আমার প্রতি জুলুম করে, এই কারণে কিন্তু বেশি কষ্ট। এমনও আছে একটা সন্তান সারা জীবন প্রবাসে কাটাইছে, অর্থ সম্পত্তি সব দিছে, বাড়ি বাপ মাও সমানভাবে জমাজমি করেছে, অর্থ সম্পদ করেছে, ঠিক আছে, ওই সন্তানের নামে এককভাবে কিছু বাড়ায় করেনি। আচ্ছা, ওই সন্তান প্রবাসে মরে গেছে, অথচ তার স্ত্রী এবং তার সন্তানেরা এসে এই সম্পত্তির ভাগিদার হতে পারে না। এমনকি ওই চাচার কাছ থেকে, বরাব্বার কাছ থেকে তারা বঞ্চিত হয়ে যায়, বাড়ির থেকে পর্যন্ত আড়াই দেয়, কিন্তু ওই বাপ মাও নীরবে সহ্য করে, এর কোনো প্রতিবাদ করতে পারে না। তাহলে এটা কি ইনসাফ করলো না এটা অন্যায় করলো? তো এটা আসলে কিন্তু অন্যায় করা, এটা ইনসাফ নয়।